ছেলে হয় কতদিনে? ও মায়েরা, ছেলে হয় কতদিনে? হ্যাঁ, 18 দিনে, 8 মাসে, 10 মাস, তাই না? 10 মাস 10 দিনে। এখন হয় একটাও আর ছেলে হয়নি, এখন তো তুলে নে। কারণ কি? হওয়ার জায়গা নাই। যদি না তুলে নেয় ছেলে নাকি বেরোবে। এরা কারা কে জানে, এরা ঢুকেছে বেরোবে। কি দিন এলো, এখন আর কেউ মাটিতে পড়েনি। মায়ের যে জায়গা দিয়ে হওয়ার কথা, জনিদার দিয়ে, সেখান দিয়ে হয় না, এরা অন্য জায়গা দিয়ে বেরোয়। এরা কিরকম হবে কে জানে, সে আপনারা ঠিক রাখবেন। এরা তো রাস্তা দিয়ে আসেনি, বে রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছে। হ্যাঁ, সচি মা 13 মাস গর্ভ ধারণ করেছিলেন, সন্তান হয়। সেদিন তারা কোনো ডাক্তার দেখায়, কোনো ডাক্তার বলেনি যে তোমার শল্য চিকিৎসা করতে হবে। সুখদেব গোস্বামী 16 বছর মায়ের গর্ভ ছিল, অপারেশন করেন। আর আজকে 9 মাস হয়ে গেলে ওগো তুমি ডাক্তারের নাম লিখিয়ে দাও, ওগো তুমি আগের থেকে হাসপাতালে পৌঁছে দাও, নাহলে আমিও মরিয়া যাব, আমার বাচ্চাও চলিলে যাবে। এখন সেরকমই সিস্টেম, সরকারও বলে দিয়েছে আগের থেকে নাম লেখা। হচ্ছে সেভাবেই হচ্ছে, আমরা কি আটকাতে পারবো? হচ্ছে হোক, হচ্ছে হোক। তবে খাতা খুলে খুলে দেউলে হয়ে গেলাম, কোথাও লেখা নাই যে ঢুকলে বেরোবেন। ওরে রাস্তা তো আছে, সময় তো দে, সময় হলেই বেরোবে, কেউ থাকবে না। মায়ের গর্ভে কেউ আটকায় না। 18 বৎসর 18 মাস এই মালিনী দেবীর গর্ভে 18 মাস সন্তান বার হয় না। শ্রীবাস ঠাকুর খালি ভাগবত করে আর কীর্তন করে, মারে তুই কিছু ভাবিস না, এ তোর ভেতরে কে ঢুকেছে আমি জানি, তুই কাঁদিস না। কাঁদতেই যদি হয় কৃষ্ণ বলে কাঁদ, তোর মঙ্গল হবে। কারণ সাধারণ সন্তান থাকতে পারে না, অসাধারণ সন্তান সুখদেব গোস্বামীর মতো মায়ের গর্ভে অপেক্ষা করে। রাধে রাধে। তোর ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই, হরি হরি বলো ভাই, ভয় নাই, ভয় নাই, হরি হরি বলো ভাই, ভয় নাই, ভয় নাই। বলে কৃষ্ণ কানাইয়া কি জয় হো, আর জোর করে বলেন নবদ্বীপ মন্ডল কি। জয়। কানে কিছু শুনেছো কি? এই মেয়েরা, এই মেয়েরা, কোন পাড়ায় বাড়ি রে? এই তোরা শুনেছিস বিধবা মেয়ের ছেলে হয়েছে? মানে এখনো হয়নি, গর্ভে আছে। হ্যাঁ, চাঁদ কাজী মুসলমান রাজা, সে খবর দিয়েছে এসব নোংরামো চল। আসলে নোংরা জিনিস তো নয়, ভালো কথা তো কানে কেউ দেবে না। রাজার কানে আমাদেরই দলের লোক আমাকে তো ডুবাবার জন্য আছে, অন্য লোক নয়। রাজা মুসলিম হলে কি হবে, নালিশ তো জানিয়েছে ওই যারা কথা দিয়ে দেখে, চশমার উপর দিয়ে দেখে। এই এদের মতো খতরনাক কিছু লোক আছে, এরা ভালো খবর কাউকে দেয় না। চাঁদ কাজীকে গিয়ে বলে, মহারাজ কি বলবো, এই আপনার রাজ্যে বাস করে বেধবা মেয়ের গর্ভ হবে, এরপরে তো বজ্র বৃষ্টি হবে, আমরা আর বাঁচবো। বলে কি হয়েছে, আপনাদের মতো বৈষ্ণব থাকতে। ওই এটা নেড়ে দিল আর এটা দিয়ে দেখে বলছে, বলবে না ছ্যা ছ্যা, ওই নিত্যানন্দ, ওই মহাপ্রভু যাকে নিয়ে নাচানাচি কেষ্ট দল করেছে, এরা সব উচ্ছন্নে যাবে। আমরা এত শাস্ত্র পড়েছি, কোনো জায়গায় লেখা নাই যে উচ্চস্বরে হরিনাম করবে, এ সব মরবে। চাঁদ কাজী বললেন, ঠিক আছে ঠিক আছে, আপনারা নিশ্চিন্তে ঘুমান, ও মেয়েটাকে আমি তুলে আনবো, এখানে এনে কয়েদখানায় রেখে দেবো, আর এই নিন্দাবাদ হবে না। এই কে আছিস? খাওয়া দাওয়া পরে হবে, আগে মেয়েটাকে তুলে নিয়ে।
বাস লোকজনেরা ছুটলো, চাঁদ কাজীর লোক গিয়ে মেয়েটাকে একবার পালকি করে তুলে নিয়ে রাজবাড়িতে ঢুকে গেল। চাঁদ কাজী কি আপনি খুশি কি? চাঁদ কাজী বলে, তোরা যে এক কথায় কাজ করেছিস আমার ভালো লেগেছে, মেয়েটাকে নিয়ে চলে এসেছি। মেয়েটা সমানে কেঁদে যাচ্ছে, ঠাকুরের নাম করে যাচ্ছে। হেনবেলা নিত্যানন্দ আসিল তথা, ওগো হেনবেলা নিত্যানন্দ আসিল তথা, ওগো হেনবেলা নিত্যানন্দ আসিল তথা। আরে হেনবেলা নিত্যানন্দ আসিল তথা। কি বলো, হরিধ্বনি উলুধ্বনি করিছে সবাই। হরিধ্বনি উলুধ্বনি করিছে সবাই। আরে হরিধ্বনি উলুধ্বনি করিছে সবাই। হরিধ্বনি উলুধ্বনি করিছে সবাই। হরিধ্বনি উলুধ্বনি করিছে সবাই। ওগো হেনবেলা নিত্যানন্দ আসিল তথা। ওগো হেনবেলা নিত্যানন্দ আসিল তথা। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। এই তোমার সম্বল। হরি বল হরি, গৌর হরি হরি বল। হরি বল আরে এই তোমার সম্বল। হরি বল আরে এই তোমার সম্বল। বলে হরি বল হরি বল, এই তোমার সম্বল। হরি বল হরি বল, হরি বল হরি বল। এই তোমার সম্বল। হরি বল হরি বল, হরি বল। হরি বল। চাঁদ কাজীর জয় হোক। তো সেই চশমাওয়ালা ওখানে আছে, বলে প্রভু এই হলো সেই লোক, এ বিধবা মেয়েকে বর দিয়েছে, তার ছেলে হবে, বলুন তো এগুলো ঠিক? চাঁদ কাজী বললেন, এই তোমার নাম কি? আমার নাম আপনি এখনো শুনেননি নাকি? স্বপ্নে দেখেননি আমি কে? নাম নিত্যানন্দ। নাচে নিত্যানন্দ, ওই নাচে নিত্যানন্দ। এখন নাচছ কি? বলে নাম নিত্যানন্দ। ওরে নাম নিত্যানন্দ, বলে আরে হলো বা, এত আনন্দ কিসের? বলে নামের সঙ্গে জীবনের থাকবে না, মিল থাকবে না, নিত্যযুক্ত আনন্দ, নিত্যানন্দ। আমার নাই কোনো নিরানন্দ, তাই নাম নিত্যানন্দ। নাম নিত্যানন্দ, হয়ে পরমানন্দ, নাম নিত্যানন্দ। ওই হয়ে পরমানন্দ, নাম নিত্যানন্দ। এই, এই দাঁড়াও, নাচানাচি বন্ধ করো, কথা বলো। বলে কথাই একটা, তুমি যে মেয়েটাকে তুলে এনেছো, বাঁচতে চাও না মরতে চাও? মানে মানে কি তুমি আমায় ভয় দেখাচ্ছ? জানো আমি কে? আমি কাজী সাহেব। এটাই বলতে এসেছি, তুমি কাজী হও আর রাজি হও, সম্রাট হও। মহাকালের কাছে কেউ বড় নয়, সবাই তার কাছে মাথা নিচু করে, তোমাকেও করতে হবে। তুমি এক মহাকালকে নিয়ে এসেছো, তোমার মৃত্যু দেবতা। হ্যাঁ কি বলছো? কোথায় এই মেয়েটা? ওই মেয়েটা নয়, মেয়েটার গর্ভে যে আছে সে তোমার মৃত্যু দেবতা। যদি শ্মশান মানে ফিরিয়ে দাও তো বেঁচে যাবে, আর যদি তার এখানে ক্ষতি করো, তাকে রেখে দাও, তাহলে তুমি মরে যাবে। বলো রাধা রানী কি? ওদিকের হলো কি? কি আর করা যায়? যা মা যা। বাহ। এ হরি কথা শোনার পরেও প্রণাম করতে আসছিস, কি বলতে কি বলে ফেলবো। যা যা, কৃপা হোক, মহাপ্রভুর কৃপা হোক। এখন এই তো কৃপা হয়ে গেল। হ্যাঁ, মেয়েটাকে ধরে কাজীর বাড়িতে নিয়ে গেল। নিত্যানন্দ বলছে এর গর্ভে কে আছে আপনি জানেন না। যেরকম কয়াদুর গর্ভে কে আছে ও অসুরেরা জানে না, দেবতারাও জানে না। তাই ইন্দ্র প্রহ্লাদের মাকে চুরি করতে নিয়ে গিয়েছিল। তাকে দেবশ্রী নারদ বলে দিয়েছিল যে দেবতার বংশ পর্যন্ত ধ্বংস হয়ে যাবে এর গর্ভে যে আছে। ইন্দ্র নারদের কথা বিশ্বাস করে, তাই সেই কয়াধুমাকে ছেড়ে দিয়ে তাকে 3 বার প্রদক্ষিণ করে প্রণাম করে দেবতা চলে গিয়েছিল। কারণ বৈষ্ণবের মতো বড় কেউ নেই। বৈষ্ণব মানে কোনো পদবী নয়, কোনো ডিপ্লোমা নয়। বিষ্ণু জনাতি বৈষ্ণব। বৈষ্ণবের বাড়িতে বৈষ্ণবের জন্ম হয় না।
এই যে অধিকারী গোস্বামী, এদের বাড়িতে সকলে অধিকারী নয়, অনধিকারী। কৃষ্ণ ভজন না করলে সে অনধিকারী, সে যেখানেই জন্ম হোক। এগুলো আপনারা বুঝেন, বেশি বলার লাগবে না। এখন যেটা হচ্ছে সেটা শোনো। হ্যাঁ, আপনি অঙ্গার নিয়ে খেলছেন, আগুন পুড়ে মরবেন, বলে তার প্রমাণ? তার প্রমাণ কি? এর গর্ভে কে আছে, তুমি চালাকি করে কে নিয়ে পালাবে? বলে তাহলে জানবেন। এই দেখেন কি, ভেতর থেকে মালিনীর গর্ভে যে সন্তান আছে 18 মাস, সেই সন্তান গর্ভ থেকে বলছে হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি গর্ভের ভেতরে সন্তান বলছে হরি বল। দেখে চাঁদ কাজী ভয়ে ভীত হয়ে মালিনী দেবীকে নমস্কার করে বললেন, মা তুমি নির্ভয়ে থাকো, আমি বুঝতে পারি না মা, আমি অন্ধ, তাই তোমাকে তুলে এনেছি। আমার লোকজনেরা তোমাকে সসম্মানে তোমার বাড়িতে পৌঁছে দেবে, তুমি আমাকে শুধু ক্ষমা করে দাও মা, আমি যেন এ ভুল আর দ্বিতীয়বার না করি। ভাবো, এই আজ থেকে 500 বছর আগে এই লীলা ঘটল পশ্চিমবঙ্গের মাটিতে। গর্ভের সন্তান হরি বল, হরি বল। সসম্মানে ফিরিয়ে দিল। ভক্তমণ্ডলী মায়েরা, এই ঘটনার পর এই চশমাওয়ালারা সব লুকিয়ে গেল। এরে সর্বনাশ, চাঁদ কাজী যদি প্রণাম করে, এবার আমরা ঢুকবো কোন গর্তে? এরা ঠিক করলো, এই যতদিন বেঁচে থাকবো, মানি আর না মানি ওই দলে ঢুকে যা। যতদিন মহাপ্রভু থাকবে, যতদিন নিত্যানন্দ প্রভু থাকবে, ততদিন আমরা মাথা নিচু করে চলবো। তারপরে ওরা চলে গেলে আমরা আর বেশি দিন টিকিয়ে রাখবো না, আমাদের স্বরূপটা বের করব। তা ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা জেনে রাখবেন, ভালো মানুষ অল্প দিন থাকে, আর যারা আমাদের মতো খতরনাক ব্যক্তি, এরা 100 পার হয়ে যায়। বিবেকানন্দ 39 বছর বয়স, যে দেশটাকে বদলে দিল, এখনো যতদিন তার কিতাব থাকবে, তার বাণী থাকবে, বিবেকানন্দ বাঁচিয়ে যাবে। হ্যাঁ, এই মেদিনীপুরের ক্ষুদিরাম পৃথিবীর বুকে উজ্জ্বল হয়ে থাকলো। তার বয়স কত ছিল? অতি অল্প বয়সের যুবক। হ্যাঁ, নজরুল ইসলাম কতদিন থাকলো পৃথিবীতে? এরা মহাপুরুষ, এরা বেশি দিন থাকে না। স্বয়ং মহাপ্রভু 48 বছর থাকলেন, তারপর পৃথিবী থেকে অপ্রকট হয়ে গেলেন। কারণ মহাপুরুষেরা বেশি দিন থাকার লাগে না, তারা বাঁচতে আসে না, বাঁচাতে আসে, কাজ করতে আসে, উপভোগ করতে আসে। যতদিন বাঁচে কাজ করে যায়, দেশলাই কাঠি তৈরি করে যায়। লোক জ্বালবে, আলো পাবে, প্রদীপ তৈরি করে যায়, যে প্রদীপ জ্বলে থাকবে, আলো দেবে পৃথিবী। মহাপুরুষেরা, ভালো লোকেরা এটাই করে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই মহাপুরুষেরা, ভালো লোকেরা বেশি দিন থাকে না, বেশি দিন বেঁচে থাকে খতরনাক ব্যক্তি, যারা পৃথিবীর কোনো উপকারে আসে না। সরকারের তিরপল নেয়, সরকারের টাকা নেয়, সরকারের খায়, দেয় না কিছু। হ্যাঁ, সরকার ধ্বংস হয়ে যায় এদের জন্য, যারা কিছুই সরকারকে দেয় না। হ্যাঁ, একটা মানুষ হয়ে শুধু নিয়ে গেল, কিছু দিয়ে গেল, এসব চিটে ধান। তা এটা হবে না। হরিনাম যারা শোনে,
তারা একটু নড়ে চড়ে বসে, একটু ভাবে, একটু দেখে। ছেলে হলো, শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা, শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা। শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা। কেবল হরিধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিলা, হরি 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 শঙ্খধ্বনি করিতে লাগিলা। হরিধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিলা। হরি 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 শঙ্খধ্বনি করিতে লাগিলা। সবাই হরি বল হরি বল, আরে হরি বল হরি বল। এই মাত্র উঠে রোল হরি বল হরি বল। আরে এই মাত্র উঠে রোল হরি বল হরি বল। বাহু তুলে সবে বল হরি বল হরি বল। আরে বাহু তুলে তবে বল হরি বল হরি বল। আরে বাহু তুলে তবে বল হরি বল হরি বল। বাহু তুলে তবে বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। চারপদনে সবাই মিলে হরি বল হরি বল। চারবদনে সবাই বল হরি বল হরি বল। শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা, শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। শুভ দিনে শুভক্ষণে আনন্দ ধরে না। আরে শুভ দিনে শুভক্ষণে আনন্দ ধরে না। নামি দিলামি বৃন্দাবন, এর নাম দিলামি বৃন্দাবন। দিলাম বৃন্দাবন। তোমরা ভুলেও যেন ভুলো না হে, ভুলেও যেন ভুলো না হে, নামি বৃন্দাবন, দিলামি বৃন্দাবন, এর নাম দিলামি বৃন্দাবন। ভক্তমণ্ডলী মায়েরা, পৃথিবীর বুকে আপনারাও যারা মোবাইল ব্যবহার করেন, মোবাইলে সার্চ করে দেখবেন এই বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত রচয়িতা, যিনি আগে সকলের আগে এটি রচনা করলে, যদি না করতেন আজ আমরা এই হরিবাসর পেতাম না, আজ আমরা এই কীর্তন জানতাম না। যিনি করলেন তিনি হলেন এই মালিনী দেবীর ছেলে, যার বাবা অনেক আগে মারা গেছে। বাবার ঔরসে ছেলে হলো না। মহাপ্রভুর চিবুক পান চিবানো খেয়ে তার সন্তান গর্ভধারণ করলো। এই হলো অলৌকিক লীলা কলিকালে। আর নিত্যানন্দ প্রভু তাকে বরদান করলেন, তুমি সুপুত্রের জননী হবে। সেই ব্যক্তি অর্থাৎ বৃন্দাবন দাস লেখাপড়ায় সুপণ্ডিত হয়ে উঠলেন। একদিন নিত্যানন্দ প্রভু সেখানে এলেন। নিত্যানন্দ প্রভু বললেন, আমি মহাপ্রভুর কাছে যাব পুরী ধাম, তোমরা কারা কারা যাবে আমার সঙ্গে হাত তোল। সকলেই হাত তুললেন, তার সঙ্গে বৃন্দাবন দাসও হাত তুললেন। বললেন, প্রভু আমিও মহাপ্রভুকে দেখতে চাই, আমি নীলাচলে জগন্নাথ ধামে যেতে চাই। ভালো কথা, চলো। এইবার নিত্যানন্দ প্রভু যেতে লাগলেন। আহা অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। আমার অভিমান শূন্য নিতাই নগদে বেড়া। নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি। যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি। তোমরাই আমাদের কিনিয়ালো বলো গৌর হরি। তোমরাই আমারে কিনিয়ালো বলো গৌর হরি। তোমরাই আমাদের কিনিয়ালো বলো গৌর হরি। তোমরাই আমারে কিনিয়ালো বলো গৌর হরি। খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। মুখ শুদ্ধি খেয়েছো? মুখ শুদ্ধিও খেয়েছো? কি খেয়েছো? হ্যাঁ, জোয়ান জোয়ান। আচ্ছা, একজন ভক্তকে পেয়ে গেছি, ও সেবা করে এসেছে, আবার মুখ শুদ্ধিও খেয়ে নিয়েছে। আমাদের এখনো অন্যই হলো না, মুখ শুদ্ধি থাকবে কিনা জানি না। এই জন্য হরিনাম দিনের বেলা গাই না। অনেকেই বলে, শ্যামসুন্দর প্রভু তোমার কীর্তন শুনতে গিয়ে পটলের রসা পাইনি।
তুমি এমন সময় কীর্তন বন্ধ করো, পটলের রসা শেষ। তাহলে ও রসা না থাক, প্রেম রস পেলেই হবে, ভক্তি রস পেলে। প্রসাদ যদি ওখানে নাও থাকে, যারা প্রসাদ পেয়ে চলে গেল যে জায়গাটায়, ওখানে একটা দানা কুড়িয়ে খেয়ে নেবে গোবিন্দায় নম বলে। ওরা যা পায়নি তুমি তাই পাবে, তোমার কোনো ভয় নাই, কৃপা তুমি পাবে তাই বলে। বলে অভিমান শূন্য নিতাই নগরে বেড়া, বলে অভিমান শূন্য নিতাই নগরে বেড়া। হরি বল। হরি বল। জায়গা দেরি করবো না, খিদে লেগে গেছে। মানে আমার না, নিত্যানন্দ প্রভু এইখানেই আজকে প্রসাদ পাবো। প্রসাদ পাওয়া হয়ে গেল, পাওয়ার পরে যেটা খাই আবার আমরা মুখশুদ্ধি। বৃন্দাবন, বৃন্দাবন, আগে প্রভু মুখশুদ্ধি দাও। বলে এই নেন প্রভু, এই নেন, এই রেখে দিয়েছি, এই নেন। নিত্যানন্দ প্রভুটা টুক করে মুখে ফেলে দিলেন, দিয়ে বললেন তো তাড়াতাড়ি পেলে কোথার থেকে? ভিক্ষা চাইতে হলো না, কোথাও খোঁজাখুঁজি করতে হলো না। বলে প্রভু গতকাল যেখানে হয়েছিল তারা দুটো হরিতকি দিয়েছিল, গতকাল একটা আপনাকে দিয়ে দিয়েছি, একটা রেখে দিয়েছিলাম আবার দেব বলে। হ্যাঁ ভালো হলো, তাড়াতাড়ি হয়ে গেল। তবে তাড়াতাড়ি হয়ে যাবে, তুমি আর আমার সঙ্গে পুরীধাম যাবে না। বলে কেন প্রভু? এই যার ভেতরে সঞ্চয় বাসনা, আজকে খাওয়ার পরে কালকে কি খাবো যার বাসনা, ও কোনোদিন ত্যাগী হতে পারবে না। এই জন্য তোমাকে আমি বলে দিলাম তুমি আমার সঙ্গে যাবে না। এইখানে রবে, এইখানে রবে, এইখানে রবে, তুমি এইখানে রবে, তুমি জগন্নাথে যাবে না হে, এইখানে রবে, জগন্নাথে যাবে না হে, এইখানে রবে। বর্ধমান, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট দেনুর, দেনুর, এই দেনুর বলে একটি জায়গা আছে। এই লীলাটা সেখানে ঘটলো যেখানে নিত্যানন্দ প্রভু বৃন্দাবন দাস ঠাকুরকে নির্বাসন দিলে এই হরিতকির জন্য। আর মহাপ্রভু নিত্যানন্দ একটা হরিতকি তার হাতে দিলে, এটা রাখো, এটা রাখো। বলে কেন প্রভু? এইখানে থাকবে, তুমি এখান থেকে যাবে না, তুমি যা কাজ করেছো তোমাকে সঙ্গে নিয়ে যাবো না। কান্না শুরু হলো, পায়ে পড়ে অনেক কান্নাকাটি করলেন, অনুরোধ করলেন আমাকে নিয়ে চল না। স্বয়ং মহাপ্রভু তার হাত থেকে আবার হরিতকি নিয়ে নিল, নিয়ে কি করলো সেইখানে পুঁতে দিল। সেখানে পুঁতা মাত্র অলৌকিক ভাবে একটা হরিতকির গাছ বৃক্ষে পরিণত হলো। সেই জায়গাটার নাম আজও আছে হরিতকি তলা। ফোনে সার্চ করুন, হ্যাঁ গুগল সার্চ করুন, আপনারা পেয়ে যাবেন হরিতকি তলা। এই বৃন্দাবন দাস ঠাকুরকে বলে গেলেন নিত্যানন্দ প্রভু, দেখো এই গোবিন্দ ঘোষ যেমন একটা লীলা করে গেল, গোপীনাথ আজও পর্যন্ত বাবার শ্রাদ্ধ করে ভক্তের, তুমিও তেমনি এই জায়গায় বসে, এই হরিতকি তলায় বসে তুমি চৈতন্য লীলা রচনা করবে। হরি বল, হরি বল। তার নাম হবে চৈতন্য ভাগবত। আগামী দিনের মানুষ এই চৈতন্য ভাগবত পড়ে অচৈতন্য থেকে চৈতন্য প্রাপ্ত হবে। রাধে রাধে। সেই হরিতকি তলা আজও আছে। সেখানে ব্যাসা যেখানে বসে তিনি লিখেছিলেন সেই আসনটা আজও আছে। সেখানে গৌর নিতাই বিগ্রহ রয়েছে। আপনারা কখনো যাবেন দেনুরে? পূর্ব বর্ধমান। আজ আমরা লীলা রাখলাম ওই জায়গাতে, যুগল রাখলাম, আপনারা মহাপ্রসাদ পান। আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে, আবার নূতন করে আস্বাদন করবো আপনাদের চরণ। ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, কেবল চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। ও চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু
দাসের অনুদান কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান ওই সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস ওই বিলাস চাহে নরোত্তম দাস হরিব 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 হরি বল হরি বল হরি বল হরি নিতাই গৌর হরিব 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 হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি সুধী ভক্তবৃন্দ, একটি ঘোষণাটি হলো এতক্ষণ কীর্তন আস্বাদন করলেন আমাদের সিধাম গুরুকুঞ্জ আশ্রমের প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃপা সুমূর্তি শ্যামসুন্দর দাস প্রভুপাদ। যে তত্ত্বগুলো আপনারা শুনলেন, এই তত্ত্বগুলো ইনি ছোট্ট ছোট্ট গ্রন্থকারে লিখেছেন। আমাদের গেটের সামনে আমাদের স্টল দেওয়া রয়েছে, যদি এগুলো সংগ্রহ করতে চান ওখান থেকে সংগ্রহ করতে পারেন। আর ভক্তবৃন্দ যিনারা প্রসাদ পাননি অবশ্যই প্রসাদ পাবেন। আমাদের হরিকথা কীর্তন এখানে সমাপ্তি। সবাই মিলে একবার নিতাই গৌর প্রেমানন্দে। যে কথাগুলো আমাদের প্রভুপাদ, আমাদের স্টেজের সামনেই প্রভু যাচ্ছে, উঠবেন না আপনারা। যে কথাগুলো আপনারা শুনলেন ভগবানের কথা, এগুলো ছোট্ট ছোট্ট গ্রন্থকারে আমাদের লিখেছেন প্রভু। বাড়িতে বসে যদি আপনারা আস্বাদন করতে চান তাহলে মঞ্চে